3 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন গাজীপুর মহানগরের বাংলাদেশ জামাত ইসলামীর রাহবার, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, আমাদের গাজীপুর মহানগরের সম্মানিত দায়িত্বশীল, রাজপথে নির্ভীক সৈনিক, অকুতোভয় বীর, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিন, উপস্থিত আছেন 3 নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল এবং কাশিমপুর থানার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা সেই মাস যে মাসে আমি কোরআনকে নাজিল করেছি। এই কোরআন নাজিল করার কারণে এই কোরআনটা এই জন্য আমি নাজিল করেছি যে এটা সত্য মিথ্যার পার্থক্যকারী হবে। প্রিয় উপস্থিতি, এই কোরআন নাজিল হওয়ার কারণে একটি মাসের মর্যাদা যেরকম বৃদ্ধি পেয়েছে, এই কোরআন নাজিল যদি মুহররম মাসে হতো তাহলে মুহররম মাসের মর্যাদা বৃদ্ধি পেত, যদি জিলহজ মাসে হতো জিলহজ মাসের মর্যাদা বৃদ্ধি পেত, যদি জিলকদ মাসে হতো জিলকদ মাসের মর্যাদা বৃদ্ধি পেত। রমজান মাসে নাজিল হয়েছে বিদায় রমজান মাসের গুরুত্ব এত বেশি। আর রমজান মাসের মধ্যে শবে কদর রাত্রে এই কোরআন নাজিল হয়েছে বিদায় আল্লাহ তাআলা বলেছেন, খয়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম হলো সেই রজনী। প্রিয় উপস্থিতি, আমরা সেই শবে কদর তালাশ করি 21, 23, 25, 27, 29। প্রিয় উপস্থিতি, আমাদেরকে চিন্তা করতে হবে 17 রমজান আমাদের বদর দিবস, যেখানে ইসলাম এবং বাতিলের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ হয়েছে, যেখানে কোরআন এবং মিথ্যার সাথে প্রথম যুদ্ধ হয়েছে। বাপ ছেলের বিরুদ্ধে, ছেলে বাবার বিরুদ্ধে, চাচা ভাতিজার বিরুদ্ধে, ভাতিজা চাচার বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে ইসলামের জন্য। সুতরাং আমাদেরকে সর্বপ্রথম শবে কদর তালাশ করার পূর্বে সর্বপ্রথম বদর তালাশ করতে হবে। বদরের সম্মানে যদি আমরা সম্মানিত হই, কদরের মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। আর যদি আমরা বদর তালাশ না করে কদর তালাশ করি, আমরা কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারবো না। প্রিয় উপস্থিতি, আজকের এই ইফতার পূর্ব মুহূর্তে আমরা কথা শুনবো আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীলের প্রধান অতিথি। আমাদের কথা বলা এখানে গৌণ একটা বিষয়। আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল উপস্থিত, আমরা ওনার মুখ থেকে নসিহত শুনবো, নসিহত গ্রহণ করবো, সেই অনুযায়ী আমরা আমল করবো ইনশাআল্লাহ। আমি শুধু একটা কথা বলতে চাই, 17 রমজান আমাদের বদর দিবস। আজ ইসরায়েল জায়নবাদীরা সেই 17 রমজানে শুরু করেছে ফিলিস্তিনের উপরে হামলা। 17 রমজানে ওরা টার্গেট করেছে যে এটা মুসলমানদের ঐতিহ্য, একটা ইমোশনালের জায়গা। সুতরাং 17 রমজানে জায়নবাদীরা ফিলিস্তিনিদের উপরে আঘাত করে 750 কোটি মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করেছে। আমরা আজকের এই ইফতার মাহফিল থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি আপনাদেরকে অনুধাবন করতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা জুলাই আগস্টের প্রথম পর্যায়ের আন্দোলন সংগ্রাম আমরা শেষ করেছি। আমাদেরকে দ্বিতীয় সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে দ্বিতীয় আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, এই উর্বর জমি ইসলামের জন্য এটা আমাদের অনেকেরই সহ্য হবে না। একটা সামান্যতম একটা ইফতার মাহফিল, এটা কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রাম নয়, এটা ধর্মীয় একটা প্রোগ্রাম, এটা ধর্মীয় একটা অনুশাসন মেনে চলার একটা প্রোগ্রাম। এখানে আমরা কিছু লোককে দাওয়াত করব, ইফতার করব, ইফতারি করাও সুন্নাহ, নেওয়াও সুন্নাহ দাওয়াত। সুতরাং যারা ইফতারির মতো মাহফিলকে, ইফতারির মতো অনুষ্ঠানকে, ইসলামী অনুষ্ঠানকে আপনারা সহ্য করতে পারেন না, তার মানে আপনারা কোরআনের অনুশাসন মানতে রাজি নয়। সুতরাং বাংলার জমিনে রক্ত দিয়ে আমরা জুলাই আগস্টে ফ্যাসিস্টকে বিদায় করেছি, আরেকটি ফ্যাসিস্ট আনার জন্য নয়, কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা এনেছি। সুতরাং কোরআনের রাজের বিরুদ্ধে যে আগামী দিনে প্রতিবন্ধকতা বাধা সৃষ্টি করবে, আমরা তৌহিদি জনতা মিলে সমুচিত জবাব দেবো ইনশাআল্লাহ। আমরা বদরের যুদ্ধে, আমরা বদরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে
আমাদেরকে প্রস্তুত হতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা এই ফ্যাসিস্টকে বিদায় করে আমরা যদি ক্ষান্ত হয়ে যাই, আমরা যদি নিঃস্ব হয়ে যাই, তাহলে বাতিল আবার মাথা চালা দিয়ে উঠবে। আপনারা জানেন গতকালকে হাসনাতকে ক্যান্টনমেন্টে নিয়ে গেছে, সেখানে আপনারা ফেসবুকে অনেক কিছু ভাইরাল হয়েছে দেখছেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সকল প্রকার ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য বাংলাদেশের তৌহিদি জনতা রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য এখনো প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমরা বাংলার জমিনকে ততক্ষণ পর্যন্ত অন্যদের হাতে ছেড়ে দেব না যতক্ষণ পর্যন্ত আমাদের কোরআনের রাজ কায়েম না হবে। সেই কোরআনের রাজ কায়েম করার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে, সেই কোরআনের রাজ কায়েম করার জন্য, সেই প্রচেষ্টায়, সেই আন্দোলনে শরীক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।